ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে বসানোর বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত বিরতিহীনভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এ সময় নিজস্ব তত্ত্বাবধানে জন্ম ও মৃত্যু নিবন্ধন সহ জরুরি নাগরিক সেবা চালু থাকবে, তবে উন্নয়ন কাজ সহ বাকি সব সেবা বন্ধ রাখার ঘোষণা দেন তিনি। নগর ভবনে ইশরাককে শপথ পড়ানো ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকাবাসীর গণ অবস্থান কর্মসূচিতে এসব কর্মসূচি ঘোষণা করা হয়। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে 14 মে ঢাকাবাসীর ব্যানারে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন শুরু করেন তার সমর্থকেরা। ঈদের আগে বিরতি দিয়ে 18 দিন কর্মসূচির পর ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে আবারও নগর ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করলেন ইশরাক সমর্থকরা। কর্মসূচিতে তার সমর্থকরা জানান, যতক্ষণ দাবি আদায় না হবে ততক্ষণ তাদের অবস্থান থাকবে নগর ভবনে। সর্বোচ্চ আদালতের রায়ের পরে জনগণের প্রতিনিধিকে তার শপথে বসানো হয়নি, শপথ পড়ানো হয়নি। ঢাকাবাসীর দাবি ইশরাক হোসেনকে যে পর্যন্ত শপথ পড়ানো না হবে সে পর্যন্ত আমরা অবস্থান করব ইনশাল্লাহ। নগর ভবনে এসে আন্দোলনকারীর সঙ্গে সংহতি জানান ইশরাক হোসেন। পরে বক্তব্যে বলেন, মেয়র পদে বসানোর বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত বিরতিহীনভাবে অবস্থান কর্মসূচি চলবে। জনগণের যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে, জন্ম নিবন্ধন সহ আরও ইত্যাদি যে জরুরি বিষয়গুলো রয়েছে সেগুলো কার্যকর করা হবে, সেগুলো আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে। এই সমস্যা সুরাহা না করা পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কারণে শপথ হচ্ছে না জানিয়ে দ্রুত সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন ইশরাক। যত দ্রুত সম্ভব আমি সরকারকে আহ্বান জানাবো, মাননীয় প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবো যে তিনি যাতে নিজে সরাসরি বিষয়টি তত্ত্বাবধান করেন। নগর ভবন যে একটা অচল অবস্থার মধ্যে চলে গিয়েছে সেটার জন্য দায়ী একমাত্র স্থানীয় সরকার, যে বর্তমান স্থানীয় সরকার মন্ত্রণালয় তার উপদেষ্টা। আন্দোলনের কারণে নগর ভবন থেকে সব ধরনের নাগরিক সেবা বন্ধ রয়েছে। মূল ফটক সহ নগর ভবনে প্রবেশের সব ফটকে ঝুলছে তালা। সাকিবুর রহমান, RTV, ঢাকা।